বাংলার ঘরে ঘরে হয়ে থাকে এমন একটা রেসিপি আজকে আমরা বানাতে চলেছি। সবথেকে বেশি স্বাদের বোয়াল মাছের রসা। দারুণ খেতে হয় এই বোয়াল মাছের রসা, একবার বানিয়ে দেখো। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি। বোয়াল মাছের রসা বানানোর জন্য আমরা এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি 600 গ্রাম। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আজকে আমরা মাছটাকে ম্যারিনেট করব। মাছটার গায়ে খুব সুন্দর করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে পেটি গাদার একসঙ্গে পিস নিয়েছি। তোমরা চাইলে শুধু গাদার পিস দিয়ে বা শুধু পেটির পিস দিয়েও এই রান্নাটা করতে পারো। এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য তার জন্য দিয়ে দিলাম গোটা 2টো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি গোটা 1টা টমেটো, আর দিয়ে দিলাম গোলমরিচ 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমরা এখানে কাজু বাদাম আর আমন্ড চারটে, গোটা কাজু বাদাম 4টে, আমন্ড 4টে, আর দিয়ে দিলাম গ্রাইন্ড করার জন্য জল। লিডটা আটকে গ্রাইন্ড করে ফিরে আসছি। গ্রাইন্ডিং প্রসেস কমপ্লিট, পেস্টটা রেডি হয়ে গেছে। এই বোয়াল মাছের রসা বানানোর জন্য আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। নিয়ে নেব 4টে তেজপাতা, গোলমরিচ 1 চা চামচ, ছোট এলাচ 10টা, বড় এলাচ 2টো, জায়ফল 1টা, জয়ত্রী 1টা, লবঙ্গ 1/2 চা চামচ, সাদা জিরে 1 চা চামচ, আর 2টো দারচিনি। এবার ফ্রাই প্যান বসিয়ে আমরা আগে তেজপাতাগুলো হাতের সাহায্যে ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিলাম সব মশলাগুলো ফ্রাই প্যানে। একটু টস করে নিতে হবে, জাস্ট 1 থেকে 2 মিনিট। গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে লো টু মিডিয়ামে। আমাদের কিন্তু 2 মিনিট টস করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঠান্ডা করে গ্রাইন্ড করে নিতে হবে এই মশলাটাকে। ঠান্ডা হয়ে গেছে, আমরা কিন্তু গ্রাইন্ডার জারে ট্রান্সফার করে দিচ্ছি সবটা মশলা। আমরা কিন্তু বড় এলাচের খোসাগুলো ফেলে দিচ্ছি। গ্রাইন্ড করে ফিরে আসছি। গ্রাইন্ডিং প্রসেস কমপ্লিট। আমাদের স্পেশাল মশলা রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমরা এই রান্নাটা সর্ষের তেলেই করব। ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে সর্ষের তেলে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবে। তোমরা সকলে জানো বোয়াল মাছ কিন্তু ভীষণ ফোটে, তাই খুব সাবধানে মাছগুলো ভেজে নেবে। আমি কিন্তু খুব সাবধানেই মাছগুলোকে ভাজছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমরা আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। আমাদের কিন্তু মাছগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই বোয়াল মাছের রসাটা কিন্তু খেতে একদম অসাধারণ হয় আর একদম আলাদা। এটা কিন্তু তোমরা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো। দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। মাছটা আমরা এই তেলেই রান্না করব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ থেতো করে, আর জয়ত্রী একদম অর্ধেকটা ফুল দিতে হবে। ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব আমরা। ভেজে নেওয়ার পর কিন্তু আমরা গ্রাইন্ড করে রাখা পেস্টটা অ্যাড করে দেব। গ্রাইন্ড করে রাখা পেস্টটা আমি সবটাই অ্যাড করে দিচ্ছি। তোমরা বাড়িতে একবার এরকম বোয়াল মাছের রসা অবশ্যই বানিয়ে দেখো। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এবার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ওপরে উঠছে ততক্ষণ আমরা মশলাটাকে ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছ তেল ওপরে উঠে এসেছে। দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা ড্রাই মশলাটা 2 চা চামচ অ্যাড করব। আমরা কিন্তু এখানে জিরে ধনে অ্যাড করব না, সেই জায়গায় আমরা কিন্তু ওই স্পেশাল মশলাটা অ্যাড করেছি। তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো খেতে হয়। মশলাটা ভালো করে কষানোর জন্য আমরা অল্প একটু জল অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো। আমি একটু পছন্দ করি একটুখানি সামান্য একটু চিনি দেওয়া। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য আমরা জল অ্যাড করে দিলাম। জল কিন্তু বেশি অ্যাড করা যাবে না, যেহেতু এটা রসা। ঝোল ফুটে উঠলে আমরা কিন্তু একে একে ভাজা মাছগুলো অ্যাড করে দেব। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এরকম তোমরা বোয়াল মাছের রসা স্পেশালভাবে বানিয়ে সার্ভ করতেই পারো। গেস্ট একদম খুশি হয়ে যাবে। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 5 মিনিট পর আমরা ঢাকা খুলে নিচ্ছি। আমাদের বোয়াল মাছের রসা কিন্তু রেডি হয়ে গেছে। দাঁড়াও, আরেকটা জিনিস দেওয়া বাকি আছে। সেটা হলো 1 চা চামচ ঘি। ঘি দিয়েই কিন্তু আমরা এই বোয়াল মাছের রসাটা
এন্ড করছি। ঘিটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যেন ঘিটা সুন্দরভাবে মাছে ঢুকে যায়। রেডি আমাদের বোয়াল মাছের রসা স্পেশাল মশলা দিয়ে। অবশ্যই তোমরা ট্রাই করবে আমার মতন করে। সার্ভ করে দিচ্ছি আমরা বোয়াল মাছের রসা। বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এইভাবে বোয়াল মাছের রসা সার্ভ করতেই পারো তোমরা। মাছ মাংসের কোনো দরকার নেই যদি এরকম রসা হয়। দারুণ খেতে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গ্রেভির কনসিস্টেন্সিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কতটা রিচ। খুব সুন্দর একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজ তুমি যদি প্রথম হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।